মনে পড়ে ২৪-এর আন্দোলন, রাজপথে ছাত্রদের ঢল, পুলিশের দমন-পীড়ন, লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আর ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন থামাতে না পারা বাংলাদেশ সরকার। এবার ঠিক এমনই এক দৃশ্যের অবতারণা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। দিল্লির ছাত্রদের আন্দোলন দমাতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, ব্যাপক ধরপাকড়, এমনকি বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবাও। কিন্তু কোনো কিছুতেই পিছু হটছেন না আন্দোলনকারীরা। সোমবার হাজার হাজার শিক্ষার্থীর দলে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর থেকে সংসদ ভবন এলাকা। জাতীয় পতাকা হাতে সংসদ অভিমুখে যাত্রা করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ চালায় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকার ইন্টারনেট সেবাও বন্ধ করে দেয় মোদি প্রশাসন। কিন্তু এত কিছুর পরও থামেনি আন্দোলন। সংসদের ভেতরে তখন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর বাইরে চলছিল উত্তাল বিক্ষোভ। বাহিরে বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা গাড়িগুলো দ্রুত সংসদ এলাকা ছাড়তে বাধ্য হয়। পরের দিন আবারও হাজার হাজার শিক্ষার্থী আন্দোলনে যোগ দেন। তাদের অভিযোগ, পুলিশ আন্দোলনের মঞ্চ ভেঙে দিয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। শুধু শিক্ষার্থীরাই নয়, পাঞ্জাবের অনেক কৃষকও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ট্রাক্টর নিয়ে দিল্লির দিকে রওনা হয়েছেন। এতে আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। এদিকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী নেতারাও বিক্ষোভে অংশ নেন। তারা প্রধানমন্ত্রী মোদির বাসভবনের দিকে মিছিল করলে পুলিশ তাদের আটক করে। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই আন্দোলনকে ঘিরে ভারতের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। অনেকেই বাংলাদেশের ২৪ সালের আন্দোলনের সঙ্গে এর মিল খুঁজে বেড়াচ্ছেন। এখন প্রশ্ন হলো, এই আন্দোলন শেষ কোথায়? শেষ পর্যন্ত কত দূর যাবে? এবং এটি মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠবে কি?